নমস্কার সবাইকে, আমি আজমিরা। প্রত্যেকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজ আমি তোমাদের জন্য জেনারেল সায়েন্স থেকে মোট 10টা কোয়েশ্চেন এবং তার ডিটেলস সলিউশন নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি সংক্রামক রোগ? অপশান রয়েছে ডায়াবেটিস, ক্যান্সার, টিবি বা যক্ষা, আর এটা হচ্ছে উচ্চ রক্তচাপ। উত্তরটা হবে টিবি বা যক্ষা। কারণ যক্ষা হলো একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা একজন থেকে অন্যজনের মাধ্যমে মানে বায়ুর মাধ্যমে কিন্তু সংক্রামিত হয়। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অসংক্রামক রোগ, তো সেগুলো হবে না। তো উত্তরটা হয়ে যাবে কি টিবি বা যক্ষা। সেকেন্ড কোয়েশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? অপশানটা রয়েছে তামা, টাংস্টেন, অ্যালুমিনিয়াম আর সীসা। উত্তরটা হবে টাংস্টেন। কারণ কি? কারণ হচ্ছে টাংস্টেনের গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্টটা খুব বেশি হয়, তাই উচ্চ তাপমাত্রায় এটি গলে না গিয়ে উজ্জ্বলভাবে আলো দেয়। তো এখানে অ্যান্সারটা কোনটা হবে? টাংস্টেন হবে। থার্ড কোয়েশ্চেনটা দিয়েছে, বৃষ্টির সময় রংধনু বা রেনবো সৃষ্টির প্রধান কারণ কি? তো তোমরা তো এটা সবাই জানো যে রংধনু সৃষ্টির জন্য বৃষ্টির কণাগুলির মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, অভ্যন্তরীণ প্রতিফলন এবং বিচ্ছুরণ এই তিনটি ঘটনায় কিন্তু দায়ী বা একই সাথে থাকে। কিন্তু এখানে যেহেতু মানে দুটো অপশন নেই, শুধুমাত্র আছে আলোর প্রতিসরণ রয়েছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে আলোর প্রতিসরণ, অর্থাৎ বি, অপশান বি। তারপরে কোশ্চেনটা রয়েছে, গ্যাসের চাপ অর্থাৎ প্রেশার পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা তো তোমরা সবাই জানো, ম্যানোমিটার। গ্যাসের চাপ পরিমাপ করার জন্য না, ম্যানোমিটার হলো কোনো আবদ্ধ গ্যাস যেটা কি হয় তরলের চাপ পরিমাপ করে। অন্যদিকে কি হয়, ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করে। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হবে সি, অর্থাৎ ম্যানোমিটার। তারপরে দিয়েছে অ্যাসিড বৃষ্টিতে অর্থাৎ অ্যাসিড রেনে প্রধানত কোন দুটি অ্যাসিড উপস্থিত থাকে? এখানে মানে অ্যাসিড বলতে উপস্থিত থাকে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে এখানে কোনটা হবে? উত্তরটা হবে সি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। তারপরে রয়েছে মানুষের শরীরে কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? তো এটা সবসময় হবে পিটুইটারি গ্রন্থি, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, তাই এটিকে কি বলে? মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? পিটুইটারি হবে। সি অপশান হবে ঠিক, অর্থাৎ সঠিক অ্যান্সার। তারপরে রয়েছে ক্যামেরার লেন্স হিসেবে সাধারণত কোন ধরনের লেন্স ব্যবহার করা যেতে পারে? তো ক্যামেরা লেন্স বলেছে, তাহলে এখানে অবশ্যই উত্তর লেন্স হবে। কারণ উত্তর লেন্স আলোকের মানে অভিসারী এবং বস্তুর একটি বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব থাকে, মানে সেটাকে তৈরি করতে সাহায্য করে, যার কী হয় ক্যামেরার যে ফিল্ম বা সেন্সরে ধরা পড়ে। তো এখানে উত্তরটা কী হবে? উত্তরটা হবে কি উত্তর লেন্স, অর্থাৎ কনভেক্স লেন্স। তারপরে রয়েছে শব্দের গতি অর্থাৎ স্পিড অফ সাউন্ড নিম্নলিখিত মাধ্যমগুলির মধ্যে কিসে সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে বেশি থাকে কঠিন মাধ্যমে। কেন কি হয় যে শব্দের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এটা তোমরা সবাই জানো, কিন্তু কঠিন মাধ্যমে কণাগুলি খুব কাছাকাছি থাকে বলে শব্দ তরঙ্গ দ্রুত চলাচল করতে পারে, তাই কি হয় কঠিন মাধ্যমের দরকার হয়। তো এখানে অ্যান্সারটা হবে কঠিন মাধ্যম। তারপরে আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি এককোষী জীব অর্থাৎ ইউনিসেলুলার অর্গানিজম? এককোষী জীব বলেছে। এককোষী জীব আমরা কি পড়েছিলাম? অ্যামিবা পড়েছিলাম। অ্যামিবা, তো অ্যামিবা একটি এককোষী ছত্রাক এবং হাইড্রা কি হয়? হাইড্রা মূলত বহুকোষী বা অনেকগুলি কোষ দ্বারা গঠিত বা মাল্টিসেলুলার কোষ হয়, অর্থাৎ হাইড্রা। কিন্তু তাহলে এখানে হাইড্রা হবে না, তাহলে এখানে কি দিয়েছে? ইউনিসেলুলার অর্গানিজম রয়েছে, তাহলে ইউনিসেলুলার কোনটা হবে? ফাঙ্গি। ইউনিসেলুলার কোনটা হবে? অ্যামিবা হবে। তাহলে উত্তরটা হবে ডি। তারপরে রয়েছে রসায়নের ক্ষেত্রে অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে কোনটি ক্ষারীয় দ্রবণে বেসিক সলিউশনের পিএইচের মান নির্দেশ করে? তো আমি দেখো তোমাদের স্ক্রিনে একটা দিয়ে দিয়েছি একটা ছবি, তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখেছো অনেকবার, তো যদি মনে না থাকে তাহলে আরেকবার দেখে নাও। তো এটার অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি 7-এর চেয়ে বেশি, অর্থাৎ কি যে পিএইচ স্কেলে 7 হলো নিরপেক্ষ, অর্থাৎ মানে কি নিউট্রাল।
সাতে কম হলে কি হবে, অম্লীয় বা আম্লিক বা অ্যাসিডিক, এবং সাতে থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, ক্ষারীয় বা বেশি দ্রবণ হবে। তো বোঝা গেল আশা করি। তো আজকে এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবসময় এইভাবে পাশে থেকো এবং সাপোর্ট করো। থ্যাংক ইউ সবাইকে।